হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকালবেলা চলে আসলাম, ভালো লাগে না আর, খালি কাজ কাজ কাজ। সকালবেলা হইলে কি খাবো না খাবো ঠিক আছে, খালি ঘুমটা ভাঙলেই হয়, খালি খাওয়ার চিন্তা। ঠিক আছে, এখন আমি অসুস্থ, তারপর অনেক ওষুধ আছে, খাওয়া লাগবে, তাই একটু কষ্ট করে হলেও কাজ করতে হচ্ছে। দেখো এখন আমি বল নিয়েছি, যা নিচ্ছি, আর ভালো লাগে না, কি যে করি। এই অসুস্থ নিয়েও কাজ করে খাইতে হয়, কারণ কাজ করে দেওয়ার মতো লোক নাই। আসলে আমি মরে গেলে আমার কেউ খোঁজ নেবারও লোক থাকবে না, কারণ যেহেতু বাবা মা নাই, কে খোঁজ নেবে। যতই অসুস্থ হই না কেন, নিজেরটা নিজেরই করে খেতে হয়, এটাই বাস্তব। আসলে এই দুনিয়াতে কেউ কারো নয়, যদি বাবা মা না থাকে সবাই পর। এই যে এখন আমি লবণ দিব। আসলে আগে কখন এই কাজগুলো আমি করিনি, আর আমার মা বেঁচে থাকতে হয়তো করা লাগতো না, কিন্তু মাটা বেঁচে নাই বলেই আজকে এই অবস্থা। যতই অসুস্থ থাকি না কেন, নিজেরটা নিজেরই করে খেতে হয়। এখন দেখো অনেক বেলা হয়ে গেল, এখনও কিছু করতে পারলাম না, আর শরীরটাও ভালো লাগতেছে না, মানে হাঁটার মতন কোনো ক্ষমতাই নাই। হাইটা যে বাইরে যাব, বাইরে গিয়া যে একটু ঘুরবো, একটু রেস্ট করব, কিন্তু হচ্ছে না, ঘরে বৈশা বৈশাই যা করার করা লাগতেছে। এখন জানি না আল্লাহ আমাকে কি কিসের জন্য এত শাস্তি দিচ্ছে, কি এমন দোষ করেছে আল্লাহর কাছে। ঠিক আছে, এখন তোমরা সবাই দোয়া করবা যাতে আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে শরীর সুস্থ, রাত হইলে অনেক জ্বর আসে, তারপর আমি মনে করি শরীর অনেক দুর্বল। এই জ্বরে মানে শরীরটাকে দুর্বল করে দিয়ে গেছে, আর যার এই জ্বরটা হয়েছে একমাত্র সেই জানে এই জ্বরের খবরটা। ঠিক আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ যে এরকম অসুখ, মানে এরকম জ্বর যাতে আর কাউকে না দেয়। যেরকম ব্যথা শরীর, ওরকম শরীরের পুরা দুর্বল বানায় ফেলায়। মানে আমারটাতে আমি নিজেরটা দিয়ে বুঝলাম আর কি, যে এই জ্বরটা হইলে অনেক সমস্যা। তো যাই হোক, এখন কি করব, তোমাদের সাথে দু একটা দুঃখের কথা বললাম। ঠিক আছে, তোমরা কিন্তু আবার কিছু মনে করো না, কারণ কি তোমরাই তো এখন আমার পরিবার হয়ে গেছো, তোমাদের সাথে তো একটু দুঃখে সুখের আলাপ করি, তাই না? আর আমার তার কেউ নাই এরকম দুঃখে সুখের আলাপ করার মতো, তাই মনে দুঃখ যখন হয় তখন আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এখন আমার দেরি হয়ে যাচ্ছে, এখন এই যে আমি আটা বানাচ্ছি, তারপর রুটি বানাবো, তারপরে খাবো, তারপরে ওষুধ খাবো। আর জানি না বাইরে কবে যেতে পারবো, যদি বাইরে যেতে পারি, হাঁটতে পারি না, মানে একটু হাঁটলেই হরান হয়ে যায় আর কি, এটাই সমস্যা। ঠিক আছে, মানে এমনি দিন হলে একটু ভালো, কিন্তু সারাক্ষণই শুয়ে থাকা লাগে, কারণ কি শরীর দুর্বল হয়ে গেছে যেহেতু, সেই ক্ষেত্রে হাঁটাটা আর কি একটু মুশকিল হয়ে যায়। হাঁটলে একটু মানে মানে যাকে বলে হরান, এত হরান লাগে আর কি, বলতে পারতেছি না তোমাদের সাথে, মানে তোমাদেরকে আমি বুঝাইতে পারতেছি না যে আমার নিজেরটা নিজের কীরকম লাগে আর কি। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হইলো এই ঠান্ডা ঠান্ডা লাগাবা না, কারণ কি এখনকার জ্বর খুব কিন্তু মারাত্মক, যার হয়েছে একমাত্র কিন্তু সেই বোঝে। ঠিক আছে, তো আমার কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটির গোল্লাটা হয়ে গেছে, এখন শুধু আমি বেলবো আর বানাবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এরকম কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।